মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল, মোহাম্মদপুর, কামারখালী সহ ৬টি গ্রামে পানি নিষ্কাশন করার লক্ষ্যে বেদরি খাল খনন করেছিলেন তৎকালীন সময়ের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অভিযোগ রয়েছে, বিগত ১০ থেকে ১৫ বছর একটি প্রভাবশালী মহল সরকারি খাল অবৈধভাবে দখল করে পুকুর খনন করছে। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন পানি জমে থাকায় অনাবাদি হয়ে পড়েছে ৩ থেকে ৪ হাজার বিঘার ফসলি জমি। এতে বিপাকে পড়েছে কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফসলি জমি। বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও নেওয়া হয়নি কার্যকরী পদক্ষেপ। সমস্যার সমাধান না হওয়ায় মানববন্ধনও করেছে এলাকাবাসী। জমি ধান লাগানোর পরে ওই ৩ বিঘি ধানই ডুবে গেছে। প্রভাবশালীরা পুকুর কাটি খালগালা বুঝে ফেলছে। এই বুঝানির কারণে পানি বাড়ানোর ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঋণ করে বর্গা চাষ করি, পানিতে তলি যাওয়ার কারণে আমরা ঋণ শোধ করতে পারিনি। ভেদড়ির বিল, এই ভেদড়ির বিলের ক্যানাল, এই ক্যানাল দেখেন এই মুখটা মারি দেওয়ার কারণে এই হাজার হাজার জমি সব পানিতে ডুবে গেছে। খাল খনন বন্ধ সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি এই জনপ্রতিনিধির। এখানে আজ কয়েক বছর ধরে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং ফসলের চরম ক্ষতি হচ্ছে। বর্তমানে সেখানে এটা নদীর মতো অবস্থা দেখা দিয়েছে এবং এই মৌসুমে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে কৃষকরা অত্যন্ত ক্ষতির মুখে পড়বে। তো প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং পরবর্তীতে খাল খননের মাধ্যমে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা। দ্রুত সমস্যার সমাধানে কাজ করার দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিগত প্রায় ১০-১৫ বছর থেকেই এই ধরনের দখলদারিত্ব চলছে। তো আমরা এই জায়গাটি খুব দ্রুততম সময়ে যেন আমরা এই বিষয়ে উদ্যোগী হতে পারি, সে বিষয়ে আমরা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খালটি দখলমুক্ত করে খনন এবং টেকসই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।